শত্রু আপনার কিছুই করতে পারবে না। আজকে যেটি আমি বলবো ওইটা যদি করেন, প্রমাণ করে দেখবেন। তো আজকে আমি নকশা লিখতেছি যে আমি ভিডিও তৈরি করতে পারতেছি না পুরোপুরি বুঝিয়ে, তো আমি ভয়েস লাগিয়ে দিলাম, কিন্তু তাবি লিখতে কিন্তু আমি ভয়েস দিয়ে আমি ওই নকশা আমি লিখতে পারবো না। কেননা আমি ওইটা কিন্তু অন্য কাউকে, আমি অন্য মানুষ একজনকে আমি দেব, তার জন্য আমি কথা নকশা লিখতে, আমি তো আগেও বলেছি যে কথা কথা বলা মানা, যে বারণ করা হয়েছে যে নকশা লিখতে প্রয়োজন অনুসারে যে আপনি কথা বলবেন না, এত কথা বলবেন না। তো ওইটা কিন্তু ভিডিও তৈরি করার জন্য আমার প্রয়োজন নয় কথা বলার জন্য, তার জন্য আমি কথা বললাম না। দেখেন জাফরান এবং হাতে কলম ওইটা দিয়ে আমি লিখতেছি। তো এত কথা বলবেন না নকশা লেখার সময়। আমি সরাসরি আমি লিখতেছি, সময় পাচ্ছি না, তার জন্য আমি ওই জায়গায় লিখলাম। তো আমার মনে হলো যদি ওইরকম যদি ভিডিও করে নেই, হ্যাঁ, তো ভিডিও করার পর আমি ওই ভিডিও দেখে নেবে এবং আমি ওই জায়গায় আপনাদেরকে টুটকা আমি বলে দিতে পারবো। তো আমি কিন্তু ওইটা কিন্তু বেলেগ আমি নকশা লিখতেছি, ওইটা একজনকে দেব কিসের জন্য ওইটা কিন্তু বলে লাভ হবে না। কিন্তু আমি একটি কথা বলে দেই যে শত্রুকে অকেজু করার, যে শত্রু আপনার বাধ্যকতা থাকবে, আপনার কোনো ক্ষতি করবে না। তো প্রথমে আমি একটি ভিডিও দিয়েছিলাম, হয়তো আপনারা দেখেছেন, যে সরাসরি ওইটা নিয়েও আমি কথা বলেছি। তো ওইটা কিন্তু যেটি টুটকা কিন্তু অনেক পাওয়ারফুল থাকে। তো টুটকা যে কোনো হিসাবে করতে পারবেন। টুটকা যে কোনো হিসাবে করতে পারবেন, কিন্তু নকশাগুলো লেখার পর যদি নকশা থাকে, ওটা কিন্তু জাগাইতে হয়। তো ভিডিওর লাস্টে আপনারা দেখবেন ওই নকশা আমি লিখে প্রস্তুত করে আমি স্ক্রিনে দেখাবো। আমি নকশা লেখা আমার শেষ যখন হবে, আমি স্ক্রিনে আমি ওই কিতাব থেকে আমি দেখাবো ওইরকম যে কি নকশা লিখলাম। ওইগুলো নকশা কিন্তু আমার লিখতে অনেক ভালো লাগে, যেগুলো আর্ট হিসাবে থাকে। সরাসরি ওইগুলো নকশা আমার লিখতে বসতে আমার অনেক ভালো লাগে, আর্ট যেগুলো নকশা থাকে। তো দেখবেন সাধারণ নকশা লিখি, কিন্তু ওইগুলো থেকে আমার ভালো লাগে আর্ট করা যেগুলো থাকে, যে পুতুলে অথবা অনেক জিনের আর্ট থাকে, ওইগুলো কিন্তু আমার লিখতে ভালো লাগে। অনেক আমি দিয়েছিলাম আর্ট করা নকশা কিন্তু মানুষকে দেওয়ার জন্য। তো ওইরকম ভিডিও তো আমি ভয়েস এক্সট্রা হিসাবে লাগিয়ে দিলাম। তো শত্রুকে অকেজু করার একটি জিনিস আমি আপনাদেরকে বলে দেই। হয়তো আমি একটি ভিডিওতে বলেছি, যদি একজনকে আপনার বশে আনতেন, যে আপনার কথাই সে শুনছে না অথবা আপনাকে মারার প্ল্যান করতেছে, তো তাকে কিভাবে অকেজু করবেন, যে আপনাকে সে ভালোবাসে, অথবা আপনাকে নিয়ে কোনো বিরুদ্ধে কথা বলে না, কী হিসাবে করবেন? সরাসরি কিন্তু ওইটা আজকালকে সবাইয়ের দুশমন হয়ে গিয়েছে, সবার অনেক দুশমন। তো দুশমনের হাত থেকে বাঁচতে আজকের ওইটা শিখেন। দুশমনের হাত থেকে বাঁচার জন্য যে আমি দিয়েছিলাম, আজকে যেটি দেব তার থেকে আলাদা প্রমাণ করে তারপর ওই ভিডিও নিচে কমেন্ট করেন, ভাই বিফল হয়েছি অথবা ফল পেয়েছি। তো কী হিসাবে? পূর্ণিমা, অমাবস্যা, শনি, মঙ্গলবার, যে কোনো দিন, পূর্ণিমা, অমাবস্যা, শনি, মঙ্গলবার, শুক্লপক্ষ প্রতিপদ, রবি পুষ্যা নক্ষত্র, যে কোনো দিন, যে ভালো তিথি হইতে হইবে, যে কিতাবে বলেছে যে কোনো ভালো তিথিতে। তো ভালো তিথি কি আপনি তো বুঝবেন, ভালো তিথি দেখে তুলতে হবে। যে ধরেন ওই আপনি যাচ্ছেন, আপনাকে পেরিয়ে একটি সাপ গেল, সবাই স্বপ্নেও সাপ দেখলে সবাই কি বলে, যে সে দুশমন। স্বপ্নেও যদি সাপ দেখে সবাই বলে দুশমন, দুশমনের হাতে সে পড়বে, ওইটা কিন্তু সবাই বলে। তো সাপ যখন আপনার সামনে দিয়ে পেরিয়ে যাবে, শনি, মঙ্গলবার, অমাবস্যা, বলবেন ভাই আমার সামনে তো আজকে চলে গেল, আজকে শনি, মঙ্গলবার নয়, অমাবস্যা নয়, পূর্ণিমা, যে কোনো ভালো দিন দেখে, যে তন্ত্রমন্ত্র কোন দিন ভালো, শনি, মঙ্গলবার, রবিবারেও হয়, এবং কোনো গ্রহণ যদি থাকে, রবি পুষ্য, ধরেন চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, রবি পুষ্যা নক্ষত্র, যে কোনো নক্ষত্র, অথবা ধরেন যে কোনো হিসাবে যদি ভালো দিন হয় কাজ হবে। তো ওইটা করার জন্য আপনি যখন আপনার সাপ পেরিয়ে যাবে আপনার সামনে দিয়ে, আপনি একটি ঠিকানা রাখবেন যে কোন দিকে সে চলে গেল, তার নিচ থেকে একটু মাটি নিয়ে নেবেন। সাপ যেদিকে, যত বিষাক্ত সাপ হবে তত বিষাক্ত মানুষকে আপনি বশ করতে পারবেন। যে বলবেন মানুষ কি বিষাক্ত থাকে, কিন্তু ওইরকম শত্রু থাকে বিষাক্ত সাপ থেকে আরও মারাত্মক। সাপ যদি মারে আপনি কিন্তু বুঝবেন যে সাপ জঙ্গলে যদি মারে আপনি কিন্তু বুঝতে পারবেন না। সে যদি সামনে দিয়ে যদি যায়, আপনাকে যদি সঙ্গর মারে, তো কিন্তু আপনি কিন্তু
বুঝবেন যে আমাকে সাপে কেটেছে। মানুষে কাটার পর ওটা কিন্তু বোঝা যায় না কোন হিসাবে মানুষ কাটবে। আজকালকের এত দুশ্মন হয়ে গিয়েছে মানুষে, তো মানুষে ওই হিসাবে কাটবে আপনি বুঝবেনই না। আপনাকে দুস্তি করবে, তারপর চাকু দিবে, পেটে ঢুকিয়ে দেবে। তো ওইগুলো মানুষ থেকে বাঁচবেন এবং ওইটা টুকটা করেন। ধরেন না, আপনি সাপের নিচের মাটি নিয়ে আসলেন, আনার পর তার ওই মাটি একটি কবজে, যদি বলেন লোহার কবজ তো বানানো যায় না, যদি পারেন আরও মারাত্মক হবে। এবং 3 ধাতুর মাদুলি, অষ্টধাতুর মাদুলি, বেশিরভাগ ট্রাই করবেন লোহার মাদুলিতে ভরার। যখন মাটি নেবেন, মাটি নেওয়ার পর যে শত্রু একজন যে বশীভূত করবেন, একজন, তো তার জন্য বলতেছি সাপের নিচের মাটি নেবেন। মাটি নিয়ে যে শত্রুকে আপনি বশীভূত করবেন তার কাপড় একটুক লাগবে, ওই মাটি কাপড়ে রেখে গিট মেরে ওইটা মাদুলিতে যে কবজে ভরে যদি ডান হাতে ব্যবহার করেন, আর যদি সে স্ত্রী হয় তো বাঁ হাতে যদি ব্যবহার করে, কয়েকদিন বলবেন ভাই ওটা কি পুরোপুরি রাখতে হয়, পুরোপুরি রাখতে হবে না। যখন সে দুশ্মনী ছেড়ে দেবে, ওটা কিন্তু আপনি কোথাও যদি আগুন থাকে আগুনের নিচে গেড়ে দেবেন। আজকালকে তো উনুন থাকে না, গ্যাস থাকে, উনুনে গেড়ে দেবেন, দেখবেন কি হয়, পুরোপুরি মিঠা হয়ে যাবে আপনার জন্য। সে আর আপনার জন্য দুশ্মনী করতেই ভুলেই যাবে। তো ওইটা কিন্তু যখন দেখবেন অতিরিক্ত হয়ে যাচ্ছে, যে আপনার জন্য মায়া ভালোবাসা, ওটা কিন্তু তুলতে হবে। ওটা কিন্তু করতে যাবেন তখন যখন আপনার জানের উপর, আপনার মালের উপর পুরোপুরি হানি পৌঁছে গিয়েছে, তখন করবেন। তো সবার জন্য কিভাবে বশীভূত করবেন, আমি একজনের কথা বললাম, সবাইকে বশীভূত কিভাবে করবেন। ধরেন আপনার অনেক শত্রু থাকে, আপনার বাধ্যগত কিভাবে করবেন, যে সাপ গিয়েছে, ওই সাপের মাটি আপনি বলতে হবে। ধরেন কবজে যখন ভরবেন, তখন সবার, আপনি যদি জানেন শত্রু, আপনার এতটুকু সবার নাম ধরবে। যদি জানেন না তো আপনি বলবেন যে সব শত্রু আমার বশীভূত হোক, আমার যতই শত্রু আছে, বলে আপনি কবজে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিয়ে মম মেরে দেবেন। দেখবেন আটার মতো আপনার সে বশীভূত হয়ে যাবে। কি বাউতা, প্রমাণ করে দেখেন। সত্যি যদি হয়, লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন। চ্যানেলের সঙ্গে থাকলে সব কিছু শিখতে পারবেন। তো আমি নকশা লিখতেছি, নকশা কিন্তু লিখতে অনেক কষ্ট হয়, কিন্তু ওইটা আর্ট নকশা, তার জন্য। যদি সরাসরি সাধারণ নকশা হতো তো এত সময় শেষ হয়ে যেত। তো আর্ট নকশা, তার জন্য অল্প লেট হচ্ছে। যারা কিন্তু ভালোবাসে তারা কিন্তু আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আর নয়া যদি হয় সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর পুরানো ভিউয়ার্স যারা, তারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে কি কমেন্ট করতেছেন। আর সব ছেড়ে একটি কথা বলি, যে কমেন্ট করবেন যে কোনো হিসাবে শিখার জন্য, যে কিছু শিখার থাকে ওইগুলো কমেন্ট করবেন। যে আপনি যে কিছু শিখতে পারেন। তো আমি সময় মতো ভিডিও নিয়ে আসবো। আমি সময় মতো ভিডিও নিয়ে আসতে পারতেছি না, দেখতেছেন তো ক্যামেরার সামনে, আপনারা দেখে নেন আমি ভিডিও কীভাবে তৈরি করলাম। সময় না থাকায় আমি নকশা লিখতেছি, তারপর আমি ওইটায় বস দিয়ে দিলাম। তার জন্য আমি সময় পাচ্ছি না, তার জন্য আমি ভিডিও তৈরি করতে পারতেছি না। বলবেন কি 5 মিনিটের ভিডিও সে তৈরি করতে পারতেছে না? ভাই ভিডিও করলে হয় না, ওইটা এডিট করতে হয়, ভয়েস বসাইতে হয়, তো অনেক কিছু কাজ থাকে। একটি ভিডিও তৈরি করতে 1-2 ঘন্টা সময় লেগে যায়, তার জন্য আমি ভিডিও ডালতে পারতেছি না, আমি সময় পাচ্ছি না। যদি আপনাদের অনেক ভালো লাগে, তন্ত্রমন্ত্র আমি সত্যিই দিতেছি, তো সত্যি আমার চ্যানেলের সঙ্গে থাকেন। বাউতা হলে ওটা কিন্তু আমি বলতে পারতেছি না। এবং আরও একটি কথা বলি, দুশ্মনের হাত থেকে বাঁচবেন, সবার সঙ্গে দোস্তি করবেন না, ভেবেচিন্তে করবেন, যেন আপনাকে ভালো দেখিয়ে সে যেন ছুরি আপনার পিছন দিকে না ঢুকিয়ে দেয়। পিঠের দিকে যখন তারা মোলাকাত করবে, তখন কিন্তু পিছন দিকে ছুরি ঢুকিয়ে দেবে। ওইগুলো মানুষ থেকে বাঁচবেন। কথায় বুঝে যাবেন কোন মানুষ কি। যদি আপনার অভিজ্ঞতায় বিবেক থাকে, কিন্তু বুঝে যাবেন কে আপনাকে মারার জন্য আসছে। যে সবসময় যে আপনাকে মারার জন্য আসবে ওই রকম নয়। আপনাকে অনেক সময় ওই রকমও করতে পারে, যে টাকা পয়সা আপনাকে ওই রকম করার জন্য আপনার সঙ্গে থাকতে পারে। তো স্বার্থপর মানুষ কি বুঝে যাবেন, আস্তে আস্তে বুঝে নেবেন। সবসময় দুশ্মন থেকে বেঁচে থাকবেন। তো দেখেন আমার আস্তে আস্তে নকশা লেখা শেষ হয়ে গিয়েছে। তো বারবার বলি, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আমার সঙ্গে থাকার জন্যই আমি চ্যানেল খুললাম,
যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলে জুড়িয়ে থাকেন। সব কিছু আমি একটি একটি করে প্রমাণসহ দিতেছি এবং প্রমাণসহ দিতে থাকবো। যদি আমার চ্যানেলের সঙ্গে থাকেন, তো আমার নকশা লেখা শেষ হয়ে গিয়েছে। আমি দেখাবো আপনাদেরকে কি নকশা লেখলাম। ওটা কিন্তু বলা যাবে না আমি কিসের জন্য লেখলাম। তো দেখেন আমি নকশা লেখলাম, ভালোভাবে দেখতেছেন। আমি কিন্তু কথা বলতে পারতেছি না, কেননা আমি নকশা লিখতেছি এবং আমার মুখে একটি জিনিস আছে, তার জন্য। দেখেন নকশা, ভালোভাবে দেখে নেন। আমি নকশা লিখলাম। আর একটি কথা বলি, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলের সঙ্গে থাকেন, কমেন্ট করেন, পরিচয় দেন। তো আজকের ভিডিও এখন বন্ধ করলাম।